হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি একটি নতুন তথ্য দিতে চলেছি। তো সেই নতুন তথ্যটি আপনার জানতে হলে আগে আমার সাথে একটি ভিডিও ফুটেজ দেখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিও ফুটেজটি দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রবিবার ৭ জুন বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। পে স্কেল বাস্তবায়ন পর্যবেক্ষণ ইস্যুতে টিআইবি জানায়, আগামী ১ জুলাই থেকে ৩ ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বেতন পেনশন বৃদ্ধি, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের অধিক সুবিধা, গ্রেড বৈষম্য কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তা ৩টি অর্থ বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে শুরু করবেন। ২০২৭-২৮ অর্থ বছরে বাকি অর্ধেক বেসিক কার্যকর হবে। এরপর ২০২৮-২৯ অর্থ বছরে নতুন পে স্কেলের আওতায় নির্ধারিত বিভিন্ন ভাতা ও সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করবেন। ওই দিনই পে স্কেল বরাদ্দের বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালোভাবে আশা করি উপভোগ করছেন। তো এই ভিডিওটিতে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে, নির্বাচিত সরকারের গত ১০০ দিন পার হয়ে গেছে। মানে ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের আন্দোলন করে যে বৈষম্যকারী সরকার, জুলুমকারী সরকার, আওয়ামী লীগ সরকার, তাদেরকে তারা পতন ঘটায় নতুন যে সরকার গঠন করছে, এই বিএনপি সরকার, তাদের ১০০ দিন অতিবাহিত হয়ে গেছে। এই ১০০ দিন টিআইবি একটি সংস্থা আছে যারা এই ১০০ দিন পর্যবেক্ষণ করে একটি সিদ্ধান্তে আসছে যে তারা বৈষম্য কতটুকু দূর করতে পারছে বা তারা কি কি কাজ করছে, সেই কাজের উপর ভিত্তি করে তারা একটা পর্যবেক্ষণ করছে বা প্রতিবেদন দিয়েছে। তা সেই প্রতিবেদনে আমাদের পে স্কেলের কথাটি উঠে আসছে। তো সেই পে স্কেলের বিষয়টি নিয়ে তারা বলছে, মানে পর্যবেক্ষণ করে বলছে যে ৩৫,০০০ কোটি টাকা যে পে স্কেল নিয়ে যে বরাদ্দ হওয়ার কথা ছিল, সেটি বাড়িয়ে ৩৭,০০০ টাকা বরাদ্দ রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেটি আগামী জুলাই থেকে পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে। মানে ৩৭,০০০ কোটি টাকায় যে পর্যন্ত আসে, এতে আপনার 50% আসবে। তো ৩৭,০০০ কোটি টাকায় আপনার 50% বেসিক বাস্তবায়ন হবে, অর্থাৎ ২৬-২৭ সালের অর্থ বছরে আপনার প্রথম ধাপে 50% বেসিক কার্যকর হবে। এরপরে দ্বিতীয় ধাপে, মানে ২৭-২৮ সালের যে অর্থ বছরে দ্বিতীয় যে 50% বেসিক, এই বেসিকটা তো ২ ধাপে কার্যকর হবে আর ভাতাটা ১ ধাপে, টোটাল ৩ ধাপে আপনার বেতনটি কার্যকর হবে। তো দ্বিতীয় ধাপে বাদ বাকি বেসিকটা কার্যকর হবে, এবং তৃতীয় ধাপে আপনার অন্যান্য যে ভাতাগুলো আছে, সেই ভাতাগুলো পর্যায়ক্রমে সব ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তো এখন কথাটি হচ্ছে, পে স্কেল যে এতদিন পরে বাস্তবায়ন হচ্ছে, এরপরে আবার আর একটা কথা বলা হয়েছে কি, যে নিম্ন এবং মধ্যম আয়ের বা গ্রেডের যে সমস্ত কর্মচারীরা আছে তারা বেশি লাভবান হবে, এবং বৈষম্য মুক্ত একটি গ্রেড হবে, এবং বৈষম্য মুক্ত একটি পে স্কেল বাস্তবায়ন করা হবে। এটা টিআইবি সংস্থা থেকে পর্যবেক্ষণ করে এই কথাটি বলা হয়েছে। তো টিআইবি সংস্থাটি ঢাকা ধানমন্ডি একটি বিল্ডিং এ সংবাদ সম্মেলনে এই কথাটি আর কি তারা পর্যবেক্ষণ করে তুলে ধরেছে। তো এই যে তাদের পর্যবেক্ষণ বা তাদের বিচার বিশ্লেষণ, এটা কি আদৌ সত্য, নাকি এটাও একটা ভুয়া নিউজ, বা এটা কি আসলেই বাস্তবায়ন হবে? তো আমরা এই নিউজটাকে আশার বাণী হিসাবে ধরে নেব, যেন সরকার
এই যে পর্যবেক্ষণ মানে টিআইভি সংস্থাটি যে পর্যবেক্ষণ করে যে প্রতিবেদনটা দিচ্ছে, এই প্রতিবেদনটা যেন আসলে সত্যি হয় এবং আমাদের পে স্কেলটা যেন সত্যি বাস্তবায়ন হয়। এবং বাস্তবায়ন তো হবে, 11 বছর পরে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেখানে 3 ধাপে কেন পে স্কেল বাস্তবায়ন হবে? আমরা চাচ্ছি সেখানে শতভাগ বেসিক কার্যকর হোক এবং ভাতাগুলো অন্য অর্থ বছরে দিক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তাই আমাদের একটাই আশা, একটাই চাওয়া, একটাই দাবি, আমাদের পে স্কেলের বেসিকটা যেন শতভাগ কার্যকর হয়। আমাদের আর কোনো চাওয়া নেই। এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।